শালগড় গ্রামের বাসিন্দা শিহাবুদ্দিন ও বাসির উদ্দিন সম্পর্কে দুজন চাচাতো ভাই। শিহাবুদ্দিন ভীষণই চতুর ও স্বার্থপর, অন্যদিকে বাছিরুদ্দিন হলো খুবই সাদামাটা, সহজ ও সৎ মানুষ। দেখছিস বাসির, কি সুন্দর ফসল হয়েছে মাঠে। যতদূর চোখ যায় শুধু সবুজ ধান আর ধান, সবটাই আমার জমি। চোখ দুইটা জোড়াইয়া যায়। কি রে, তুই কোনো কথা কইস না কেন? তোর আবার কি হইল? মুখে মনে হয় কুলু পারছিস? হ্যাঁ, কি বলবো বড় ভাই, এই রাস্তার ধারের জমিটা তো আমার। আব্বাজান আমারে দেখাইয়া দিয়া গেছে, চাচাও তো আমারে কইছিল এটা তোর জমি, দলিলও আছে আমার নামে। তারপরও আপনি জমিটা ছাড়লেন না। এই বছর কন আগামী বছর দিমুনে, পরের বছর কন পরে দিমুনে। জমি কি পালাই যাইতেছে নাকি? ও এই কথা। আচ্ছা, এইবার দেখ মনে, আগে ধান পাকুক, ঘরে ধান উঠুক, এত তারা কিসের? চল তাড়াতাড়ি পা চালা, বাড়ির যাইয়া মাছের ঝোল দিয়া গরম গরম ভাত খামু। চলেন। কি গো, শুধু শাক পাতা আনছো যে? ডাল আর শাক খাইতে খাইতে তো পেটে সোয়ার পড়ে গেছে। কতদিন যে মাছ খাই নাই, স্বাদও ভুলে গেছি। হ্যাঁ গো, বড় ভাইজানরে কি আমাদের জমিটার কথা বলছিলে? কত সুন্দর ফসল যে ফলছে এবার। ওই জমিটা থাকলে তো আমাদের এত কষ্ট হইতো না। প্রতি মাসে নাজিমকে টাকা পাঠাইতো, কোনো চিন্তা করতে হইতো না। আর কয়দিন ধৈর্য ধরো, আমাকে নাজিমের ওকালতি পড়া শেষ হইক, এরপর দেখবা গ্রামের আর কোনো অন্যায় অবিচার থাকবো না। কেউ আর টিপসই লইয়া জমি জমা নিয়ে ধোকা দিতে পারবো না। আমাকে নাজিম হইব সৎ আর ইমানদার উকিল, গরিবের বন্ধু। নাজিমের বড় ইচ্ছা রাস্তার ধারের জমিটায় একটা স্কুল হবে। খালি নাজিম ভাইয়ার না, আমারও কিন্তু একটা ইচ্ছা, এই জমিটায় একটা স্কুল হবে, আর আমি গরিব বাচ্চাদের বিনা পয়সায় পড়াবো। কি বলো চাচি? এই নাও মাছের তরকারি, তুমি আর চাচা মিলে খেও। এই, তুই যে লুকায় লুকায় আমাগোর জন্য তরকারি আনোস, তোর মা যদি টের পায় তাইলে কি হবে? কি হবে? আমি তো আমার ভাগেরটা না খেয়ে নিয়ে এসেছি, চুরি তো করিনি। কি আর হবে? দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে তো আর দেবে না। চুপ থাক পোড়ামুখী, আমরা থাকতে তোর কিছু হবে কেন? তুই তো আমাগো ঘরের আলো। অনেক হয়েছে, এইবার তুই তাড়াতাড়ি ঘরে যা। বড় ভাই দেখলে আবার একটা হট্টগোল বাঁধাইয়া দিব। যা মা, ঘরে যা। কেন? এটা ঘর না। আচ্ছা, আমি এখন আসি। কি খবর নাজিম ভাই, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। আর তোমার ফোন পেলে তো আমি আরও ভালো থাকি। শুধু একটাই টেনশনে আছি। টেনশন? কিসের টেনশন নাজিম ভাই? বলো না, বলো না। এই তো আর মাত্র 2 মাস আছে ফাইনাল পরীক্ষার, পড়ার যে চাপ। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। অন্য কিছু? কি অন্য কিছু? না কিছু না, বাদ দাও। তুমি আসবে কবে নাজিম ভাই? কতদিন যে তোমারে দেখি না। আমি এখন রাখি, মনে হচ্ছে বাইরে কেউ আছে, পরে ফোন দিবনে। কি রে শ্যাম, তুই কি আড়ি পেতে আমার কথা শুনছিলি? এত বড় বেয়াদব তুই কবে হলি? বড় বোনের কথা আড়ি পেতে কেউ শোনে? শুনেছি, বেশ করেছি। আমি দেখেছি তুমি নাজিম ভাইদের ঘরে তরকারি দিয়ে আসো,
আবার ফোনে নাজিম ভাইয়ের সাথে কথাও বলো। আমি সব আব্বাকে বলে দেবো। কি বলবি তুই? যা বল গিয়ে। যা করেছি বেশ করেছি। যা তুই এখান থেকে। বড় বোনকে কিভাবে সম্মান করতে হয় তাও তুই জানিস না। কি হয়েছে সিয়াম? তোরে এমন রাগি দেখাইতেছে কেন? কি হয়েছে? কি আর হইব, নিতু আপা আবার নাজিম ভাইদের ঘরে গেছিল। শুধু কি তাই, আমি নিজ কানে শুনছি সে নাজিম ভাইয়ের লগে কথাও কয়। কি কস তুই? ব্যাপারটা সত্যি? শুধু সত্যি না বাবা, ব্যাপারটা খুবই টেনশনের হয়ে দাঁড়াইতেছে। কেন তা বলতে আসিস কেন রে সিয়াম? কি এমন ঘটছে আবার? বল দেখি খুললা ব্যাপারটা। সবে তো বুঝলাম, এখন করিডা কি? নিতুরে কত কইরা কইলাম, মাথায় হাত বুলাইয়া বুঝাইলাম, শেষমেশ মাইরও দিলাম, তাও কাজ হইল না। আমি কই কি মা, মাঝখান থেকে বেড়া দিয়া দাও, যেন নিতু আপা অগ ঘরে যাইতে না পারে। আর ওর কাছ থেকে ফোনটাও কিছুদিনের জন্য নিয়ে নাও। কিছুদিন কথা বন্ধ থাকলে সব আবার ঠিক হইয়া যাইব। ঠিক বলছিস, চল এক্ষুনি আগে যাইয়া বেড়া দিয়া শুরু করি। চলো বাবা, আমিও তোমার সাথে আসি, এরপর দেখমু কেমনি অগ ঘরে যায়। ও মা, ভাত দাও, অনেক ক্ষুধা লাগছে। কি আনছো মা? আজকেও শাক ভাত? এই নে, এই মাছের তরকারিটা তুই খা। নিতু ভাবি দেয়া গেছে না? কিন্তু তুই এইভাবে ভাবি বলিস না, তোর বড় চাচা শুনলে আস্ত রাখবো না। আমি কাউরে ভয় করি না মা। তুমি দেখো, নিতু আপাই আমার ভাবি হইব। আমারে নিতু আপা ভীষণ আদর করে। নিতু আপারে ছাড়া আমি আর কাউরে ভাবি ডাকুম না। আচ্ছা ঠিক আছে, এখন তুই খা। হ্যাঁ, তো আওয়াজ কিসের বাইরে? তুই খা, আমি দেখে আসি। বড় ভাইজান, আপনি কি করতে আছেন? বেড়া দিতেছেন কেন? কত যুগ কাটতে গেছে, আজ পর্যন্ত এই বাড়ির সীমানা কেউ ভাগ করে নাই, না কেউ কখনো ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম করছে, আর আপনি এগুলা কি করতে আছেন? কেউ করে নাই তাই বলে কি আমারও করণ নিষেধ নাকি? বন্ধ করেন, মানুষ সিসি করব। কেন সিসি করব কেন? তোমরা যে ফুসলাইয়া ফাসলাইয়া আমার মায়াডারে বশ কইরা তোমাগো ঘরের বউ করার চেষ্টা করতে আসো, হেডা কি আমরা নীরবে মাইনা লমো? যত সব ছোট লোক ফকিন্নি। শাসিমা, মুখ সামলাইয়া কথা কয়। ফকিন্নি আমরা না, যারা কয় হেরা। কি কইলি তুই? ওরে ছোট লোকের পোলা, দাঁড়া, এক্ষুনি তোর জিব্বাটা টাইন্না সিরা হালাইমু। মা থামো, কি করছো এসব? ঘরে যাও, বেড়া দিতে হবে না। আমি আর কখনো ওদের ঘরে যাব না। আর ওদের ফকিন্নি বলছো কেন? ফকিন্নি তো আমরাই ওদের জমি জমা ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছি। কি কইলি তুই? এই আবার কর। বাবা, না, ভাবিরে মায়েরেন না। আ আ না না, এটা তুমি কি করলা বাবা? হাই হাই, আমার নয়ন কথা কয় না কেন? ও নয়ন, তোর কি হইল বাপ? কথা ক।
নয়ন, নয়ন, বাপধন আমার, হাই রে, মাথাটা ফাইটটা রক্ত ফিনকি মাইরা বাইর হইতাছে রে। তাড়াতাড়ি করো, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। চাচা, নয়নকে কোলে নাও, তাড়াতাড়ি করো। একদম ঠিক হইছে, উচিত শিক্ষা হইছে। ফকিন্নির পোলা মর এইবার। শিহাবুদ্দিন, নিজেদের মধ্যকার ব্যাপার এত বাড়াবাড়ি হইল কেমনে? শুনলাম পোলাটার অবস্থা নাকি খুবই খারাপ, তাড়াতাড়ি শহরে লইতে হইবে, তা না হইলে জানের শঙ্কা আছে। কেমনে যে কি হইয়া গেল, রাগের মাথায় বাড়িটা মনে হয় একটু কইসা দিছিলাম। সবই ঠিক আছে শিহাবুদ্দিন ভাই, কিন্তু এটা তো রীতিমতো মার্ডার কেস ফাইল হয়ে গেল। এটা তো এখন আর আমার কন্ট্রোলে থাকছে না। চারদিকে আগুনের মতো খবরটা ছড়িয়ে পড়ছে। এখন ধামাচাপা দেবার মতো পরিস্থিতিও আর নেই। কিছু একটা করেন, কি যে হইয়া গেল হঠাৎ কইরা, কিছুই বুঝতে পারলাম না। এখন উপায় কি? কিছু তো একটা উপায় বাইর করতেই হইব। এবার আর কোনো উপায় বের করে কোনো কাজ হবে না চেয়ারম্যান চাচা। নাজিম আগামীকাল আসছে। এতদিন অন্যায়ের প্রতিবাদ করার মতো কেউ ছিল না, এখন আছে। এখন এই গ্রামে লোকেদের কেউ শোষণ করতে পারবে না। মানে কি কইতে চাও তুমি নিতু? কথা তো পানির মতো সহজ। বছরের পর বছর গ্রামের মানুষকে ঠকানো এবার বন্ধ হবে। শুধু টিপসই দিয়ে গ্রামের অসহায় নিরক্ষর মানুষের কাছ থেকে 5 লাখ টাকার জমি 5,000 টাকা দিয়ে জালিয়াতি করা এবার বন্ধ হবে। আর হ্যাঁ বাবা, তুমিও তো নাজিম ভাইয়ের বাবার কাছ থেকে শুধু টিপসই দিয়ে 50,000 টাকা ধার দিয়েছিলে। তার বিনিময়ে তো ওদের 10 লাখ টাকা মূল্যের জমিটা দখল করেছ। নিতু চুপ থাক, বড্ড বাড়ছিস তুই। বাড়তে তো এবার আমাকে হবেই বাবা। আর হ্যাঁ দারোগা আঙ্কেল, গ্রামের লোক যখন সাহায্যের জন্য যায়, সমস্যার জন্য তো আপনি হাজির তো হন, কিন্তু পকেটে টাকা ভরে আবার তো ফিরে যান। আপনারা সবাই অপরাধী, সবাই। আমি তার রাজসাক্ষী। শুধু নাজিমকে আসতে দিন, অন্যায় অবিচারের দিন শেষ। আমি আর নাজিম মিলে একটা স্কুল খুলব, সেখানে গ্রামের বাচ্চাদের বিনামূল্যে পড়াবো, যেন আপনাদের মতো রক্তচোষা মানুষগুলো ওদের ঠকাতে না পারে। ঘরে যা, তুই ঘরে যা। যাচ্ছি। আচ্ছা রাখো। খুবই খারাপ একটা খবর আছে। শহরে নেবার আগেই বাসিরের ছোট ছেলেটা মারা গিয়েছে। কোন কি দারোগা সাহেব, এখন তো পুরো ঘটনাটাই পাল্টা গেল। কি করবো এখন ও চেয়ারম্যান সাহেব, আমারে বাঁচান। আগামীকাল আবার নাজিম আসবে, তখন আর কিছুই করার থাকবে না। এমন কিছু করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটু রিস্ক আছে, তবুও এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। কি বুদ্ধি দারোগা সাহেব, আমাকে একটু বুঝাইয়া কন। শোনো, যা বলবো মাথা ঠান্ডা করে শোনো। বেশি চিন্তা করার সময় এখন নেই। তোমরা দুজন আমার কাছে এসো। দেখো শিহাব, এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। এটা শুধু তোমার একার সমস্যা না, এর সাথে তো চেয়ারম্যান আর আমিও আছি। বেশি কিছু ভাবার দরকার নেই, আমি তো আছি। শিহাবুদ্দিন, আমাগো সবার তো বাঁচতে হইবে। কান খাড়া কইরা শোনো, আমি আর দারোগা সাহেব রাত 2টার দিকে আসুন। তুমি এইখানেই থাইকো। খবরদার, কাকপক্ষীও যেন টের না পাই।
মনটাকে শক্ত করতে হবে। তোমার জায়গায় আমি হলে নির্দ্বিধায় এই কাজটাই করতাম, দ্বিতীয়বার ভাবতাম না। শিহাব, তুমি আছো? গুড, চলো শোনো। আচ্ছা ঠিক আছে। এ কি ক্ষতি হইল আমার? ও নিতু রে, তোর কি হইল? কেডা করলো এমন কাজটা? ও নিতু মা, মা। ও নিতু, সোনা মা আমার, উঠ, কথা ক। এ কেমন কাজটা করলি তুই? হায় 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 হায়। এই এই তোমাগো লাইগা, হ তোমাগো লাইগাই আমার মাইয়াডার এই অবস্থা হইছে। তোমরা আমার মাইয়াডার মাইরা হালাইছো। তোমরা কোনি কোনি, তোমরা সইরা যাও। সুবানা, আমার নিতুরে যাও এখান থেকে, যাও। আচ্ছা, এইবার ব্যাপারটা কাছের মতো স্বচ্ছ হইয়া গেল। নিজেদের পোলার প্রতিশোধ বাসির এইভাবেই লইতে পারলো। সি সি সি, বাসিরে তো আমি খুবই ভালো মানুষ জানতাম। চেয়ারম্যান সাহেব, মানুষের চেহারা দেখে কি আর তাকে চেনা যায়? তবে আপনি যাই বলুন না কেন, আমার তো বাসিরের বড় ছেলেকে সন্দেহই হয়। দারোগা আঙ্কেল, এই চিঠিটা নিতু আপার টেবিলের উপর পেয়েছি। কই দেখি তো, দেখি তো। আচ্ছা, এই হলো আসল ব্যাপার। আমি তো আগেই অনুমান করেছিলাম। এইবার শুধু নাজিম আসার অপেক্ষা। দেখি তোমার ওকালতি তোমাকে কিভাবে বাঁচায়। খবরে হেডলাইন হইয়া বাইর হইব, উকিল যখন আসামি। কনস্টেবল। জি স্যার। লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাও, আর একজন কনস্টেবলকে বাড়ি পাহারায় লাগাও, যেন নাজিম আসা মাত্রই আমাকে খবর দেয়। জি স্যার। এত কিছু ঘটে গেল, আর তোমরা আমাকে কিছুই জানোনি কেন? কি করে হলো এসব? এমন তো হবার কথা ছিল না। সব কিছু এত দ্রুত গড়তে লাগলো বাবজান, কিছুই বুঝতে পারলাম না। আর নিতু মাই কেন গলায় দড়ি দিব? ও তো তোর আসার অপেক্ষায় বসা ছিল। না মা, ও নিজে গলায় দড়ি দেয়নি। নিতু ভীষণই সাহসী মেয়ে, ও কখনোই এমন কাজ করবে না। ওকে ওকে আমি খুব ভালো করে চিনি। অনেক বড় ধরনের ষড়যন্ত্র চলছে, যার বলিদান নিতুকে দিতে হয়েছে। নাজিম, মিস্টার নাজিম, বাইরে আসুন। ও আপনি চলে এসেছেন? মোটেও দেরি হয়নি। মনে হচ্ছে সব কিছু আগে থেকেই প্ল্যান করে রাখা হয়েছে। প্ল্যান তো আমি না, করেছেন আপনি। কি চমৎকার প্ল্যান! যাই হোক,
উপযুক্ত প্রমাণ আছে আমার হাতে আপনাকে দোষী প্রমাণ করার। নিতু চিঠিতে সব কিছু লিখে গিয়েছে। কই চিঠিটা? আমি দেখতে চাই। নিতুর হাতের লেখা আমি চিনি। আর আপনি কিসের ভিত্তিতে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট, চোখ দুটো বড় বড় করে পড়ে নিন। আর আমার হাতে এত সময় নেই। কনস্টেবল, ওনাকে জামায় আদর করে গাড়িতে ওঠাও। থাক, ওঠাতে হবে না, আমি নিজেই উঠছি। ও পুলিশ সাহেব, আমার নাজিমের কোনো দোষ নাই, ও তো এইসব জানেও না। ওরে সাজা দেন, আপনি আমারে আর নাজিমের বাপরে লইয়া যান। না না, তুমি শান্ত হও। ওরা ভুয়া আইনের মায়ের পাশ দিয়ে আমাকে আটকে রাখতে পারবে না। আমি তাড়াতাড়ি ঘরে ফিরে আসব, তুমি দোয়া করো। আর ফিরে এসে নিতুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করব। চলুন আপনারা। এ কি, থানায় না গিয়ে আপনি এই ঘন জঙ্গলে কেন আমাকে নিয়ে আসলেন? আপনার মতলবটা কি? সে কি নাজিম সাহেব, আপনাকে থানায় নিয়ে গিয়ে এত বড় ভুল আমি কি করে করি? প্রথমে আপনি নির্দেশ হিসেবে ছাড়া পাবেন, তারপর আমাদের ফাঁসির কাস্টাডিতে ঝোলাবেন। না, এটা তো আমার পছন্দ হচ্ছে না। তার থেকে ভালো তোর এইখানে মাইরা মাটি নিচে পুঁততে রাখবো। রাইট। আর থানায় গিয়ে বলবো আমাকে আহত করে আসামি নাজিম পালিয়েছে। ওয়াও, কি সুন্দর ড্রামা। প্রথমে তো নিতুকে মারলাম, এবার নির্দোষ নাজিমকেও। বেচারা নাজিম। সব কিছু এত সহজ হয় না দারোগা আঙ্কেল। কিছু পাপের শাস্তি সাথে সাথেই পেতে হয়। নিতু? কে 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 নিতু? তু তু নিতু? ভূত! পালাও পালাও! পালানোর কোনো রাস্তা যে আজ আর খোলা নেই। এখন তোদের মৃত্যু আমার হাতে হবে। ওরে বাপরে! আমারে আমারে ক্ষমা কইরা দাও। ও নিতুমা, আমার আমার ভুল হয়ে গেছে। সব এই দারোগার দোষ। ওরে মেরে হালাও। সব ওর বুদ্ধি। আমারে সাইডা দাও। আমারে সাইডা দাও। তোরা অনেক পাপ করেছিস, আজ প্রায়শ্চিত্ত কর। নিতু? নাজিম ভাই, বেঁচে থাকতে তোমাকে একটু দেখতে পারলাম না, ছুতেও পারলাম না। কথা দাও তুমি স্কুলটা বানাবে, গ্রামের বাচ্চাদের লেখাপড়া শেখাবে, গ্রামে আর কোনো অন্যায় অবিচার হতে দিবে না। কথা দিলাম, তোমাকে আমার পাশে খুব প্রয়োজন নিতু। আমি তোমার পাশে ছায়ার মতো থাকবো। নিতু! গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।